এমডি শরীফুল ইসলাম নামে এক ভাই ইন্ডিয়াতে বসে এফআরও করেছেন এবং ওনার এক্সিট পেপারটা চলে এসেছে। মানে এফআরও করার পর যে একটা ফাইনাল মেইল আসে, যেটাকে এক্সিট পেপার বলে, সেই এক্সিট পেপারটা অলরেডি উনি পেয়ে গেছেন। এখন উনি জানতে চেয়েছেন এই এক্সিট পেপারটা পাওয়ার পর ওনার কি কোনো জরিমানা দিতে হবে কিনা। এই প্রশ্নের জাস্ট একটাই আনসার, এক্সিট পেপার চলে আসলে কোনো জরিমানা দেওয়া লাগে না। আপনি যদি বিষয়টা এরকম ভেবে থাকেন যে এখন এক্সিট পেপার তো পেলাম, যাওয়ার পথে কি আমার কি কোনো জরিমানা দিতে হবে কিনা, সেটা আপনি হয়তো ভাবতে পারেন, কিন্তু ব্যাপারটা এরকম কোনো কিছু না। আপনাকে আগে বুঝতে হবে এক্সিট পেপারটা কি। মানে আমরা এফআরও কেন করি? এফআরও আমরা তখনই করি যখন আমরা ইন্ডিয়াতে থাকা অবস্থায় আমাদের ইন্ডিয়াতে যে ভিসার মেয়াদটা আমাদের ছিল, ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশে আসার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে একটা পারমিশন লেটার নিতে হয়, সেটাকে বলে এক্সিট পেপার। এফআরও অ্যাপ্লিকেশন করার পর মেইলের মধ্যে একটা এক্সিট পেপার চলে আসে, সেই এক্সিট পেপারটা অলরেডি আপনি পেয়ে গেছেন, যেটি হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার জন্য মেইন এবং মুখ্য ডকুমেন্টস। সো এখন আপনি এই বিষয়টা যদি না বুঝে থাকেন, তাহলে আমি আপনাকে আবার ক্লিয়ার করে বলছি। এই এক্সিট পেপারটা হলে আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে বাংলাদেশে এসে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে দেন আপনি আপনার বাড়িতে ফিরতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে বিষয়টা হচ্ছে আমরা এক্সিট পেপারটা কখন নেই, যখন আমরা ইন্ডিয়াতে থাকা অবস্থায় দেখি আমাদের ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ, তখন আমরা একটা দোকানে গিয়ে এফআরও করি। এফআরও করার পর 3 থেকে 4টা ওয়ার্কিং ডেজ পরে আমরা এই ফাইনাল মেলটা পেয়ে থাকি। এই ফাইনাল মেল পাওয়ার আগে আমরা তখন পর্যন্ত চিন্তিত থাকি, যখন আমরা ফাইনাল মেল পেয়ে যাই তখন আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি আপনার পেপারটাতে দেখেছি আপনার লাস্টের ডেট দেওয়া আছে আগস্টের 25 তারিখ। দ্যাট মিনস এই মাসের 25 তারিখে আপনার লাস্ট ডেট। এই 25 তারিখের আগে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়া আপনি ইজিলি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে পারবেন, কোনো প্রবলেম ফেস করা লাগবে না। শুধুমাত্র আপনাকে ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করার সময় আপনাকে এই এক্সিট পেপারটা সাথে রাখতে হবে। আপনি মোবাইলে যে মেলে যে এক্সিট পেপারটা আছে সে আসছে, সেটা সাথে রাখলেও হবে, অথবা আপনি একটা দোকান থেকে এটা প্রিন্ট করে আপনি প্রিন্টেড কপি সাথে রাখবেন, তাহলেও হবে। আপনি এই প্রিন্টেড কপিটা যদি সাথে রাখেন, সুবিধা কি, আপনাকে এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না। আপনি যখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে আসবেন, আপনি এই পেপারটা দেখাবেন, আপনাকে আপনার পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রেশন একটা সিল দিয়ে দিবে। দেন আপনি আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করার পর বাংলাদেশে চলে আসতে পারবেন। বাংলাদেশে চলে আসার পর দেন বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে একটা সিল দিবে। দেন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার পর আপনি আপনার বাড়িতে চলে আসতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম ছাড়াই। এখন কথা হলো, আপনি যদি বাই ইয়ারে আসেন, মানে ইয়ারে আসলে ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করার সময় এই এক্সিট পেপারটা সাথে রাখবেন, কোনো সমস্যা নেই। দেন বাংলাদেশে বিমান ল্যান্ড করার পর বাংলাদেশ ইমিগ্রেশন যখন ক্রস করবেন, তখন বাংলাদেশ ইমিগ্রেশনে ওই এক্সিট পেপার আর দেখতে চায় না, শুধু ইন্ডিয়ান ইমিগ্রেশনে দেখতে চাইবে। এক্সিট পেপারটা হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসার জন্য যে একটা পারমিশন, সেটাকে বলা হয় এই এক্সিট পেপার। ওকে, সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আপনি যদি বাই রোডে আসেন, দেখা গেল কোনো বর্ডার দিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি এটা প্রিন্ট করে সাথে রাখবেন। আসার পথে আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন যখন ক্রস করবেন এটা দেখাবেন, দেন আপনার পাসপোর্টে ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে সিল পড়বে। দেন আপনি বাংলাদেশ ইমিগ্রেশন যখন ক্রস করবেন, বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আরেকটা সিল দিয়ে দিবে। দেন আপনি বাংলাদেশে চলে আসবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। আমি জ্যানজন্ত প্রমাণ, আমি এরকম এফআরও করে এই এক্সিট পেপার নিয়ে এসে আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিলাম। সো আপনার ঘাবড়ানোর কিছু নাই, চিন্তা করার কিছু নাই, আপনি জরিমানা দেওয়ার কিছু নেই। হ্যাঁ, জরিমানা আপনার কখন দেওয়া লাগে? জরিমানা তখনই দেওয়া লাগে এই এক্সিট পেপারটা পাওয়ার আগে। জরিমানা যদি আসে, তাহলে এক্সিট পেপারটা অ্যাপ্লিকেশন করার সময়, যেন এফআরও করবেন, ওই অ্যাপ্লিকেশন করার সময় সচরাচর জরিমানাটা আসে। জরিমানাটা প্রথমবার আসে না, সেকেন্ড টাইম আসে না, থার্ড টাইম আসে। তো আপনার এটা মনে হয় প্রথমবার, আমার যতটুকু মনে হয়েছে। সো আপনার জরিমানার কি কোনো বিষয় থাকলে আগেই আসতো, যেহেতু কোনো জরিমানার কোনো বিষয় ছিল না, দ্যাটস ওয়াই আপনি অলরেডি এক্সিট পেপার পেয়ে গেছেন। সো এখন আপনি নির্ভয়ে বাংলাদেশে আসতে পারবেন। আশা করি আপনি আমার এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার বাংলাদেশে আসার ক্ষেত্রে আপনার কোনো জরিমানা কোনো কিছু দেওয়া লাগবে না। এই এক্সিট পেপারটা দিয়ে ইজিলি আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করে আসতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।